আজ আমরা যাব বোলপুর। বীরভূম জেলার বোলপুরে আছে কেদারনাথ মন্দির। ভিউয়ার্স, আমি বীরভূম জেলার বোলপুরের মকরামপুরের যে কেদারনাথ আদলে যে শিব মন্দিরটা আছে সেই মন্দির চত্বরে আমি আছি। সুন্দর মন্দির চত্বর। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি মন্দিরটি বোলপুরের মকরামপুর এলাকায় আছে। মকরামপুর যেতে হলে ট্রেনে বোলপুর রেলওয়ে স্টেশন, বোলপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো বা গাড়ি করে মকরামপুর কেদারনাথ মন্দিরে আসতে হবে। বোলপুর রেলওয়ে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে এই কেদারনাথ মন্দিরটি। যদি আপনারা প্রান্তিক রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে আপনাদের 3 কিলোমিটার পথই অতিক্রম করতে হবে। প্রান্তিক রেলওয়ে স্টেশন থেকে টোটো করে এই কেদারনাথ মন্দির চত্বরে পৌঁছানো যায়। ধরতে হবে, ধরে এই মোড় থেকে ডান দিকে আমরা জানি কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এই মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গড়ওয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি হিসাবে পুজো করা হয়। মন্দিরটি খ্রিস্টীয় 6ষ্ঠ-9ম শতাব্দীর তামিল নারায়ণার সন্তানদের দ্বারা পাডলপেত্রা স্থলম বা মহাদেশের 225টি অতি পবিত্র শিবক্ষেত্র হিসাবে প্রশংসিত হয়েছে। এটি একটি জ্যোতির্লিঙ্গ। পৌরাণিক কাহিনী অনুসারে কেদারনাথ মন্দিরটি পাণ্ডবরা নির্মাণ করেছিলেন। উত্তরাখণ্ডের এই কেদারনাথ মন্দিরটি ভারতের 4টি পবিত্র মন্দিরের মধ্যে একটি, 4 ধামের একটি ধাম। জানা যায় আদি শঙ্করাচার্য বর্তমান স্থানে মন্দিরটি নির্মাণ করেছেন। বোলপুরের এই কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির আদলে তৈরি। 44 ফুট উচ্চতার মন্দিরটি তৈরি হয়েছে প্রায় 6400 বর্গফুট জায়গার উপরে। বোলপুরের মকরামপুরের ভক্তি বেদান্ত আশ্রম চত্বরেই তৈরি হয়েছে এই কেদারনাথ মন্দিরটি। 2022 সালে এই মন্দিরের কাজ শুরু হয় এবং 2024-এ শেষ হয়। বোলপুরের নতুন দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই কেদারনাথ মন্দিরটি।
ভক্তি বেদান্ত আশ্রম চত্বরে যেমন কেদারনাথ মন্দির আছে, পাশাপাশি আছে রাধাকৃষ্ণ মন্দির, জগন্নাথ মন্দির এবং আরও অন্যান্য মন্দির। কেদারনাথ মন্দিরের ভিতরে তিনটি শিবলিঙ্গ পাশাপাশি আছে, যেমন কেদারেশ্বর, গোপেশ্বর, নর্মদেশ্বর ইত্যাদি।
এই কেদারনাথ মন্দিরের সেবায়েত परमानंद गिरी महाशय। बोलिए क्या बात? महाराज, इस क्षेत्र में जो मंदिर है इसका एक्टिविटी क्या है? पूजा कब होता है? बड़ा आकार का जो पूजा होता है? ये देखिए, ये भक्ति वेदांत आश्रम है, हम 10 नामी नागा है। तो हमारा यहाँ अष्टकालीन सेवा होता है भगवान जी का। 8 टाइम भगवान जी का भोग लगते है, आरती पूजा होता है। ये सबसे मंगलवार आरती 4:15 से चालू होता है और रात को 12:30 बजे तक लास्ट आरती होता है, शयन आरती होता है। और केदारनाथ जी का सुबह मंगल आरती होता है, फिर 7 बजे थोड़ा दर्शन आरती होता है, फिर शाम को 8 बजे संध्या आरती होता है केदारनाथ जी का। तो केदारनाथ जी का जो मूर्ति तो सबसे वहाँ जैसे बनाने का कोशिश किया गया। हाँ सर। बनाना नहीं जा सकता है, वो तो केदार घाटी है। हाँ। वो आदि उत्तराखंड में है जो आदि मंदिर है। तो हम साल में जितना बार हो सकता है कोशिश कर 4-5 बार तो जाते हैं केदारनाथ। तो उसी हिसाब से मन में आया तो मंदिर बनाया। महाराज, आपका एक परिचय दीजिए। मेरा नाम नागा बाबा महंत परमानंद गिरी है। मैं अटल अखड़ा नागा हूँ। आपका कंसेप्ट में मंदिर होगा, मैंने पढ़ा है। जो मिस्त्री बनाया हुआ उसने पहली बार कोई कंस्ट्रक्शन किए, वो दूसरा किसी के पास काम करते थे। तो जैसे जैसे बोला गया, और केदारनाथ का जितना पुजारी है और जो केदारनाथ का सेवा में लगा हुआ है, उसने मेरे को बहुत हेल्प किया। अंदर का जितना मूर्तियों का बारे में फ़ोटो खींच भेजना और माप देना, उस हिसाब से मंदिर को बनाने की कोशिश किया गया। बस बनाया नहीं गया, कोशिश किया। ठीक है, नमस्कार महाराज, बहुत आनंद हुआ आपके साथ भेंट करने का। এই ভক্তি বেদান্ত আশ্রমে ভোগের ব্যবস্থা আছে। বোলপুর বেড়াতে এলে অবশ্যই বীরভূম জেলার এই মাকরামপুরের কেদারনাথ মন্দিরটি দেখে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।